মাই গড গাইজ, আপনারা এই পার্কে আসলে উট পাখিও দেখতে পারবেন। এত সামনে থেকে আমি আমার লাইফের প্রথম ময়ূর দেখলাম। আরেকটা ইন্টারেস্টিং থিং এই পার্ক এর মধ্যে যে এই যে এটা হচ্ছে গিয়ে গোলক ধাঁধা, মানে এটা হচ্ছে গিয়ে এটার ভিতরে আপনারা যদি ঢুকেন কোন দিক দিয়ে বের হবেন মানে এগুলো ঠিক ঠিকানা নাই। ওয়াও গাইস, মানে আপনারা একটা হচ্ছে গিয়ে ফিল নিতে পারবেন এখানে আসলে। আই থিঙ্ক এটা এইভাবে গাইস। হ্যালো গাইস, দিস ইজ সৌরভ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ গাইস। আজকের ব্লগটা সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো মৌলভীবাজারের বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি এখন বর্তমানে আছি মৌলভীবাজারের বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে। সো পার্কটির ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা টিকিট সংগ্রহ করে তারপর প্রবেশ করি। তো গাইস, এইটা হচ্ছে ওনাদের টিকিট কাউন্টার। সো আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে এখানে একটা পাখির সুন্দর একটা ঘর বানানো আছে। সো এখানে প্রবেশ করতে হলে প্রথমে আমাদেরকে স্যানিটাইজ করতে হবে, দেন স্যানিটাইজ করে আমরা ভিতরে প্রবেশ করব। ওকে, ওয়াও গাইস, একবার এইগুলা দেখেন, কত সুন্দর সুন্দর বার্ড। আচ্ছা আঙ্কেল, এগুলোর নাম কি? জনপ্রিয় পাখি, এটা খুব সহজে ট্যাম হয় মানুষের, মানে মানুষের শরীর কথা খুব বেশি। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ এন্ড বিউটিফুল বার্ডের মধ্যে একটা। প্যারট প্রজাতির সবচেয়ে বড় পাখি হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লু গোল্ডেন ব্যাঙ্গাউ, এটা ব্রাজিলিয়ান। এটার গাইজ আপনার লেজটা দেখেন কত লম্বা, তার লেজ এখনো ছোট, আরো বড় হবে। বাহ, তারপর সাইজটা টাউন। হোয়াইট কাকাতু ডান্সিং প্যারট, এটা ডান্স করতে পারে। যদি আপনি পার্সোনালি ডান্স করতে পারেন না, তার ভালো লাগে সে আপনি তো ডান্স করবেন। ডান্স করে সেটা হচ্ছে এরকমভাবে তার চালাতে হবে। এটা হচ্ছে আপনার সেভেন কালার রেইনবো লরিক্যাট, হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান বার্ড। আর এদিকে হচ্ছে আপনার ব্ল্যাক চিক কুনুর, এটা কুমির প্রজাতির সবচেয়ে ছোটো পাখি। এটা খুব সহজে ট্যাম হওয়ার মানুষের। এগুলো পাখিগুলো আমাদের এই জায়গাগুলো সব এক্সোটিক বার্ড, আমাদের পাখি হরিণ সব পেয়েছে। এখানে সবগুলো পাখি অনেক ফ্রেন্ডলি না? আচ্ছা আচ্ছা, তো গাইস আমরা এখন যাব পার্কের ভিতরে গিয়ে দেখবো যে আরো কি কি আছে। সো লেটস গো। তো গাইস, আমি এখন বর্তমানে আছি পার্কটির ভিতরে। সো আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ পার্কটা দেখাবো যে এই পার্কের ভিতরে কি কি আছে। সো সবাই আমার ভিডিওটার সাথেই থাকবেন। তো চলুন আমরা যদি এই পাশে আসি তাহলে আমরা দেখব যে এইখানে অনেক সুন্দর করে একটা গেটের মতো বানানো আছে। এখানে হচ্ছে গিয়ে মনে করেন যে রিয়েল ফ্লাওয়ারও আছে অ্যান্ড ওই পাশগুলো হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল, ঠিক আছে। অ্যান্ড আমরা এই পাশে যদি আমরা একটু আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক টার্কি আছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এদের সাউন্ডসগুলো কত সুন্দর, শুনেছেন? ওয়াও, এই পার্কটা আসলে কিন্তু অনেক বড়। এটা আপনাদেরকে সব কিছু দেখাতে কিছুটা সময় লাগতে পারে। তো চলুন আমরা শুরু করি আমাদের এই পাশ থেকে। সো এই পাশে আমরা আসলে যেটা দেখতে পাবো এটা হচ্ছে গিয়ে অনগাদুরি মুরগ, যেগুলার হচ্ছে গিয়ে লেজগুলো যদি আপনারা দেখেন অনেক লম্বা লম্বা হয়ে থাকে। তারপর আমরা যদি আর একটু সামনের দিকে আসি তাহলে আমরা দেখব বৃত্ত গোল পাখি। এই যে এইগুলো হচ্ছে গিয়ে বৃত্ত গোল পাখি। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা দেখব হচ্ছে গিয়ে লেডি এমোহার্সের ময়ূর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই পাশে হচ্ছে গিয়ে একটা সুন্দর স্ট্যাচু বানানো আছে।
অ্যান্ড তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে গিয়ে সাদা এখানে একটা মুরগ আছে, তারপর রেশমি মুরগ আছে, তারপরে গিয়ে কোচিন মুরগ আছে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে গাইস এইটা দেখেন। আমরা যদি একটু ওই বড় মুরগটাকে জুম করে দেখাই, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কত বড় মুরগ এইটা ভাই সাহাব। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখবো যে এখানে অনেকগুলা ঘুঘু আছে। তারপর এই যে এইটা হচ্ছে গিয়ে বাজরিগার, যেটাকে প্রেমটিয়াও বলা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে পাখিগুলো আছে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো জাভা চড়ুই। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একমাত্র বার্ড পার্ক, যেটার মধ্যে আপনারা বিভিন্ন প্রকার, এটা তো মাত্র শুরু, আপনারা আরও অনেক জিনিস রয়েছে আপনাদেরকে দেখাবার। এই পার্কে শুধু পাখি আর পাখি। অ্যান্ড আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এইখানে অনেক সুন্দর একটা বানানো আছে, যেটার ভিতরে ঢুকে আপনারা ছবিও তুলতে পারবেন। যেমন এই যে আমি ঢুকেছি গাইস, এরকম আপনারা এখানে ঢুকে ছবি তুলতে পারবেন। তারপর আমি যদি এখান থেকে বের হয়ে আমাদের এই পাশে যদি দেখি তাহলে আমরা দেখব যে ওইটার মতো সেম এইখানেও একটা বানানো আছে, কিন্তু এইখানে আমরা যারা বড়রা তারা ঢুকতে পারবো না, এখানে ছোটো বাচ্চারা ঢুকতে পারবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা ডাইনোসর আছে, যেটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে হচ্ছে একটা আন্ডা। তো গাইস, আমি এখন আপনাদেরকে দেখাবো এই পার্কের কবুতরের কালেকশন, যেটা আপনারা আমার হাতের বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশের যে খাঁচাগুলো বানানো হয়েছে এইগুলা শুধু কবুতরের। যেমন আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা টাইপের কবুতর, তারপর এই পাশে আরেকটা টাইপের কবুতর। যেমন এই পাশের যে কবুতর এইটার নাম হচ্ছে গিয়ে সেটিনেট কবুতর, ঠিক আছে। তারপর আমরা ওই পাশে যদি আমরা দেখি তাহলে আমরা এই পাশেও দেখব যে বিভিন্ন ধরনের কবুতরগুলা এখানে আছে। যেমন আপনারা এখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গিয়ে ইংলিশ ফ্যান্টাল কবুতর। তারপর আমরা আরেকটু সামনের দিকে যদি যাই তাহলেও আমরা দেখব যে প্রতিটা খাঁচাতেই এক এক ধরনের, যেমন এখানে হচ্ছে গিয়ে মুখী কবুতর, তারপর এখানে হচ্ছে গিয়ে বোম্বাই কবুতর। আচ্ছা, বোম্বাই কবুতর মানে অনেকের দেখার অনেক ইচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। আসেন ক্যামেরাম্যান, একটু জুম করে ওনাদেরকে দেখান, আরটু কাছে আসেন। আচ্ছা, এখন যে আপনারা কবুতরটা দেখলেন এটা হচ্ছে গিয়ে বোম্বাই কবুতর। তারপর আমরা এই পাশে যদি আসি তাহলে আমরা দেখব যে এইখানে একটা ডাইনোসরের কঙ্কাল আছে, অ্যান্ড এই পাশে ডাইনোসরের একটা অনেক সুন্দর স্ট্যাচু আছে। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো এই পার্কের আরেকটা বিশেষত্ব, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আরও কোথাও আছে কিনা না আমার জানা নেই, বাট এই পার্কে আছে। এটা হচ্ছে গিয়ে মিউজিয়াম অফ ইলিউশন। তো চলুন আমরা দেখি এইটার ভিতরে কি কি রয়েছে। সো এখানে আমরা প্রবেশ করা মাত্র যেটা আমরা প্রথমে দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে এই আয়নাটা, আর এইটা হচ্ছে গিয়ে এক সাইড আছে আর একটাতে নাই। তারপর আমরা এই পাশে আসলে এখানে দেখতে পাবো যে এইখানে একটা আছে। আচ্ছা ভাই, এখানে এটা কি? এখানে একজন বসলে এখানে যে উনি একজন বসবে, এখানে একজন এখানে দাঁড়াবে, এখানে যিনি বসবেন ওনাকে একদম ছুটে দেখা যাবে ওনার পাশে। এটা মনে হবে একটা চেয়ারে বসে আছে ওনার পাশেই, উনি একদম ছুটে, মানে এটা ছবি তুললে বোঝা যাবে আর কি। বাহ, ঠিক আছে। সো আপনারা এখানে আসলে আপনারা এরকম ছবিগুলোও তুলতে পারবেন। এন্ড আচ্ছা, এই যে এই পাশেটা কি? এটা হচ্ছে আপনার এই যে দুই সাইডে সেম করা আছে, দেখেন এটা মনে হচ্ছে যেন মিরর। হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছে মিরর, ঠিক। এখানে দুইজন দুই পাশে ছবি তুলবে। হ্যাঁ, এই ছবি তুলবে, ঠিক আছে। এখন এখানে আপনি থাকবেন, এখানে প্রতিচ্ছবি আপনার না দেখে আমাকে দেখাবে, এখানে যিনি থাকবে ওনার দেখাবে। তারপর আমরা এখন যাবো নেক্সট যে জায়গাটিতে। সো এই রুমে কি আছে? এই রুমটা দেখি আপনি পুরোটাই উল্টে আছে, রুমটা পুরোটাই উল্টা। আপনি যখন ছবি তুলবেন এটাকে এরকম ছবি তুলবেন, দুজন দুই পাশে উপরে তাকিয়ে ছবি তুলবেন, তখন ছবিটা একটু রোটেট করে উল্টে দিলে মনে হবে যে আপনি নিজেই উল্টে আছেন, গোটা ঠিকই আছে। ঠিক আছে, বাহ, অনেক সুন্দর গাইস। এখানের ওয়ালগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পেইন্টিংস লাগানো রয়েছে যেগুলো ইলিউশন ক্রিয়েট করে। এই রুমের মানে বিশেষত্ব কি? এটা তো হচ্ছে আপনার একটা ফান ভিডিও। হ্যাঁ, মানে আচ্ছা আমি বলি বিশেষটা মানে এইভাবে না, আই থিঙ্ক এটা এইভাবে, এটার উপরেই দাঁড়ান, এটার উপরে আচ্ছা দাঁড়ান, আই থিঙ্ক এটা এইভাবে গাইস। এন্ড আমরা যাচ্ছি এখন গিয়ে নেক্সট রুমে, এখন দেখবো যে নেক্সট রুমে কি কি আছে।
এই রুমটাতে কি এই যে এখানে ওইদিকে রাস্তা আছে, ওইটা ভিতর দোকান, ওইটা বডি হাইড করে মাথাটা বের করে। হ্যাঁ মানে হচ্ছে গিয়ে এই পাশ থেকে একজনের আর কি মাথা আর কি দেখা যাবে, আর আপনি এখানে আরেকজন থাকলে ওরা হচ্ছে গিয়ে মাথা ধরে ছবি তুলতে পারবেন, বুঝেছেন? যেমন আমি যদি একটু দেখাই যে দাদা একটু ভিতরে যাবেন আপনি, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দাদার সাথে আমি এরা ধরেন যে মানে ইয়ে করি আসতে দাদা, যেমন এই যে হচ্ছে গিয়ে দাদা আসছেন, তো আপনারা এইভাবে হচ্ছে গিয়ে ছবিও তুলতে পারবেন এইখানে। এইটা হচ্ছে গিয়ে ধরেন যে রাউন্ড টেবিল কনফারেন্স, আমি এখানে বসেছি যে আমাকে 5টা দেখা যাচ্ছে, সো আপনারা এখানে আসলে এরকম ছবিও তুলতে পারবেন। অ্যান্ড আরেকটা দাদা এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনি হচ্ছে গ্লাসের উপরে উঠেন, উঠলে ভাঙবে না তো? না ভাঙবে না, ভাঙবে না? গ্লাসের উপরে উঠে মানে এটা পড়ে যেতেছে আপনার উপরে, এটা আপনি আটকাইতেছেন। ও এরকম মানে গাইস আমি হচ্ছে গিয়ে সুপারম্যান। খুব করে ওটা কেটে উল্টাই দিলে মনে হবে ওটা থেকে আপনি ওটাতে মুভ করতেছেন। আহা দেখছেন গাইস। আচ্ছা এটা কি বাংলাদেশের কি প্রথম ইলিউশন? বাহ, আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। তো গাইস আমি এখন মিউজিয়াম অফ ইলিউশন থেকে বের হয়ে যাচ্ছি আরও সামনের দিকে, দেখবো যে আরও কী কী রয়েছে। আচ্ছা গাইস আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওয়াও, এই জিনিসটা জানি নাম কি ভাইয়া? আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ইমু পাখি, এইটা আমি আমার জীবনের প্রথম দেখেছি আজকে গাইস। তারপর আমরা একটু সামনে আসলে দেখতে পাবো ময়ূর। এই পার্কে গাইস ময়ূর আছে, কিন্তু আসেন আসেন আস্তে আস্তে আসেন। এই দেখেন একেবারে সামনে গাইস, আমার জীবনের প্রথম আমি আজকে ময়ূর দেখলাম, ওইটাও এত কাছ থেকে গাইস। একটু সামনে আসেন গাইস, এত সামনে থেকে আমি আমার লাইফের প্রথম ময়ূর দেখলাম। আপনারা ময়ূরটা দেখেন মানে কত সুন্দর ভাই সাহাব। আচ্ছা সো এই পার্কে আসলে মানে আমি বলি যে এই ময়ূরটা দেখলেই আপনার টিকিটের সম্পূর্ণ টাকা আপনার উদ্ধার হয়ে যাবে, এই ময়ূরটাকে দেখলেই। আচ্ছা এখানে কিন্তু ময়ূর আরও আছে, এই যে একটা ময়ূর, আরেকটা হচ্ছে গিয়ে ওই যে ময়ূর। ময়ূর আরও রয়েছে কিন্তু ওইগুলোর কালার এরকম নীল না, নীল ময়ূর এখানে রয়েছে 2টা। ওকে সো চলুন আমরা এখন নেক্সট দেখি কি কি রয়েছে। অ্যান্ড এই পাশটা না, এই পাশে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পুকুরের মতো ওনারা করেছেন। সো এইখানে কিছুদিন পরে এইখানের মধ্যে বোর্ডিং করা হবে আর কি। আচ্ছা আমি আরেকটা যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করেছি যে এইটা হচ্ছে গিয়ে মানে ময়ূরের যে এই যে পিঞ্জিরাটা যে বানিয়েছেন ওনারা, ময়ূরের পিঞ্জিরাটার ভিতরে মানে প্রায় অনেকটাই তুলসী গাছ রয়েছে। যেমন আপনারা যেমন একটু যদি লক্ষ্য করেন যে এই পাশে রয়েছে তুলসী গাছ, ওই সামনের দিকে রয়েছে তুলসী গাছ, মানে এখানে প্রচুর তুলসী গাছ। আর সে আমাদের সাথে সাথে আসতেছে গাইস। এটা আমার মানে আমি কি বলবো, আমার লাইফের প্রথম ময়ূর দেখলাম, আবার সে আমার সাথে সাথে আসতেছে। থ্যাংক ইউ। ওকে সো চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আরও কি কি রয়েছে এই পার্কে। গাইস চিতল হরিণ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কে চিতল হরিণও আছে। হরিণগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর আমার জীবনের প্রথম আমি এই হরিণ দেখলাম। সো এই পার্কে এসে আমি আমার জীবনের মানে যেগুলো দেখি নাই ওইগুলো আমি প্রথমবারের মতো আমি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি। সো আপনারাও এই পার্কে যদি আসেন তাহলে আপনারা এই সব জিনিসগুলো দেখে যেতে পারবেন। অ্যান্ড আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি আরও কি কি রয়েছে। গাইস এইটা হচ্ছে গিয়ে মেইন এখানের আকর্ষণটা, উট পাখি গাইস। মাই গড, ও মাই গড, ও ভাই সাহাব, আয় 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 আয়। এরা কিন্তু অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে, আপনারা দেখেন এদের গলাটা কত লম্বা। এখন আমরা আরেকটু ভিতরের দিকে যাব, দেখবো যে আরো কি কি আছে। সো লেটস গো। এই পাশটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কিডস জোন। অ্যান্ড এটা কিন্তু শুধু কিডস জোন যে এরকম না, এখানে যারা বড়রা আছেন মানে ছোটো থেকে শুরু করে একেবারে বড়রাও এই কিডস জোনের মধ্যে খেলাধুলা করতে পারবেন। যেমন এই যে এটা হচ্ছে গিয়ে একটা খেলার মানে এই পাশে একজন বসবে, ওই পাশে আরেকজন বসবে, এটা আমরা সবাই চিনি। তারপর আমরা আরেকটু সামনের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো যে খেলাধুলার জন্য এখানে একটা হচ্ছে গিয়ে ব্যবস্থা করা আছে। এখন আমি কিভাবে খেলতে হয় আমি আপনাদেরকে দেখাই। লেটস গো।
এই দেখেন আমরা যারা বড় আছি আমরা এইভাবে উঠবো, আর যারা ছোটো আছে তারা এই যে রশি আছে এই রশি দিয়ে তারা উঠতে পারবে, ঠিক আছে। সো আমরা এইভাবে জাস্ট উঠবো, তারপর এখানে উঠার পরে এইটা ধরে ধরে আপনারা নামতেও পারবেন। অ্যান্ড এই পাশে আছে একটা স্লাইডার, ঠিক আছে, এই পাশে আছে একটা স্লাইডার। সো লেটস গো। অ্যান্ড এই পাশে যদি আমরা দেখি তাহলে এই পাশেও বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু জিনিস রয়েছে। তারপর গাইজ এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে এই পার্কের আরেকটা মূল আকর্ষণ, সেটা হচ্ছে গিয়ে এই যে এই পুকুরটা দেখেন। এই পুকুরের মধ্যে না অনেক ধরনের মাছ আছে, এদেরকে খাবার দিলে মাছগুলো বের হয়, এই মাছগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। অ্যান্ড ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম ঝর্ণা এখানের মধ্যে বানানো রয়েছে, একটু জুম করে আমরা দেখাই। কৃত্রিম ঝর্ণা এখানে বানানো রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এই যে পার্কটা না, এই পার্কের মধ্যে মানে চারিপাশে কোনো মানুষের ঘরুন নেই, শুধু একটা বড় মাঠের মাঝখানে এটাকে বানানো হয়েছে। সো এখানে আপনারা প্রাকৃতিক যে শব্দগুলো ওইগুলোই আপনারা পাবেন, এর বাইরে আর কিছুই পাবেন না। সো চলেন আমরা আরেকটু যাই, দেখি এই পাশটাতে কী কী রয়েছে। সো লেটস গো। গাইস এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা টিয়া পাখির অনেক সুন্দর করে স্ট্যাচু বানানো রয়েছে। অ্যান্ড এই পাশটাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানের মধ্যে মানে রিয়েল আঙ্গুরের গাছ রয়েছে। অ্যান্ড আমরা যদি আরেকটু ভিতরে আসি তাহলে আমরা দেখব এখানে হচ্ছে গিয়ে এটা ছাদ আছে। সো আমরা ছাদে যাই, দেখি যে ছাদে ওনারা কি কি বানিয়েছেন। সো গাইস আমি এখন চলে এসেছি ছাদের উপরে। অ্যান্ড ছাদের উপরে এখানে মনে করেন যে 2টা জিনিস রয়েছে, একটা হচ্ছে গিয়ে ঈগল পাখির একটা স্ট্যাচু অনেক বড়, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই পাশে বসার জন্য একটা জায়গা বানানো হয়েছে। অ্যান্ড আপনারা যদি চারিপাশে একটু যদি দেখবেন যে শুধু মাঠ আর মাঠের মাঝখানে এই পার্কটাকে বানানো হয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম। এন্ড আমরা এই সাইড থেকে যদি আমরা দেখি, এইটা হচ্ছে না পার্কের শেষ সীমান্ত। সো আমরা যদি এন্ড পয়েন্ট থেকে দেখি আমরা সম্পূর্ণ পার্কটি দেখতে পারবো। সো গাইস চলুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই জিনিসটা হচ্ছে আরেকটা ইলিউশন। যেমন আপনারা এই যে আমাকে যেমন দেখতে পাচ্ছেন এই পাশে যে আমার মুখ কতগুলা হয়ে গেছে। সো এটা একটা ইলিউশন। অ্যান্ড আমরা এই পাশে যদি আসি তাহলে আমরা দেখব যে লার্নিং বার্ড জোন, এটা হচ্ছে গিয়ে লার্নিং বার্ড জোন। সো এই পাশে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পাখি সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সো এখানে আপনারা আসলে বিভিন্ন পাখি সম্পর্কে আপনারা পড়ে নিতে পারবেন। সো আমরা এখন চলে যাচ্ছি এই পাশে, দেখি আমাদের পার্কের এই পাশ সম্পূর্ণ দেখা শেষ। আমরা এখন পার্কের এই পাশগুলো দেখবো যে এই পাশে কি কি রয়েছে। সো লেটস গো। এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ঘোড়ার অনেক সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে, যেখানে আপনারা ঘোড়ার সাথে আমরা এইরকম ছবি তুলতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘোড়ার সাথে আপনি এইরকম এইখানে ছবি তুলতে পারবেন গাইস। তারপর চলেন আমরা পরে যাই, দেখি যে কি কি রয়েছে। এটা হচ্ছে গিয়ে শিশুদের জন্য, এখানে শিশুরা খেলতে পারবে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখবো যে এই পাশে একটা দোলনা রয়েছে। সো গাইজ আমি আর আমার ভাইয়া দোলনাতে দুলতেছি, কারণ আমরা পার্কের ট্যুর দিতে দিতে আমরা একেবারে ক্লান্ত। সো আমরা বললাম যে একটু আমরা দোলনাতে দুলিয়ে একটু রেস্ট নেই। আপনারা লোকেশনটা দেখেন, ওইটা হচ্ছে গিয়ে মানে এখন হচ্ছে গিয়ে সানসেটের সময়, বিকাল বাজে হচ্ছে গিয়ে 4টা। সো এখন হচ্ছে সানসেটের টাইম অ্যান্ড আমরা এখানে দোলনাতে বসে বসে দুলতেছি। সো হাউ আর ইউ ফিলিং? Fantastic. Wow, nice and attractive. And guys, আসলে এই পার্কটা অনেক সুন্দর, আপনারা এই সময় পেলে এই পার্কে আসবেন, এসে ঘুরে যাবেন। সো চলুন আমরা এখন আমাদের কাজটা শুরু করি। এটা আসলে আমি বলতে পারবো না এই জিনিসটা কি, এটা আমাকে ইয়ের মতো লাগতেছে, ওই যে সিলেটের যে ইয়েটা আছে না, কি ঘড়ি ওইটা জানি, সিলেটের কি ঘড়ি, আলী আমজাদের ঘড়ি, হ্যাঁ ওইরকম লাগতেছে। অ্যান্ড আমরা যদি ওই সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইগুলা আসলে কিন্তু খরগোশ বাচ্চা না, এগুলা হচ্ছে গিয়ে গিনিপিগ। এই গাইস কত সুন্দর সুন্দর, এগুলা লাগছে হচ্ছে গিয়ে ইঁদুর বাচ্চার মতো, এগুলাকে লাগছে।
অ্যান্ড ওইটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোটো কিন্তু বাচ্চাও দিয়েছে। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে অনেক রকমের এখানে খরগোশ রয়েছে, সাদা কালার, কালো কালার, বিভিন্ন কালারের এখানে খরগোশ রয়েছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং থিং এই পার্ক এর মধ্যে যে এই যে এটা হচ্ছে গিয়ে গোলক ধাঁধা, মানে এটা হচ্ছে গিয়ে এটার ভিতরে আপনারা যদি ঢুকেন কোন দিক দিয়ে বের হবেন মানে এগুলো ঠিক ঠিকানা নাই। আমরা এটার একেবারে ভিতরে প্রবেশ করব না, কারণ ভিতরে গেলে আমরা হারিয়ে যেতে পারি। সো আমরা যেমন এই পাশে ভাই সাহ, আমি আর যাবো না গাইজ, আমার টাইম একেবারে শর্ট, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে না, আপনাদেরকে পুরো পার্কটা এখনও দেখানো বাকি রয়ে গেছে। সো আপনারা এখানে আসলে আপনারা এই পার্কের মধ্যে এই গোলক ধাঁধাটা ট্রাই করতে পারেন। সো আমরা এই পাশে যদি আসি তাহলে আমরা দেখবো যে এখানে একটা ছাদ রয়েছে। সো ছাদটার মধ্যে কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখাই। আসেন, এখানে অনেক সুন্দর একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে আপনারা হেঁটে হেঁটে উপরে যাবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে উপরে। তো গাইস, আমি এখন চলে এসেছি এটার উপরে, অ্যান্ড আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে কত সুন্দর করে এখানে ঈগল পাখির একটা ডানা বসানো আছে, যেখানে আপনারা বসে বসে ছবি তুলতে পারবেন। অ্যান্ড দেন এই পাশে আরেকটা, এটা মেবি এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই। সো আপনারা এখানে বাটারফ্লাইয়ের মতো আপনারা পিকচারসও ক্লিক করতে পারবেন। তারপরে এখানে বসার জন্য জায়গা বানানো আছে, যেমন মনে করেন পিছনে হচ্ছে গিয়ে সান, আর এখানে হচ্ছে আপনি বসে বসে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো এই ছিল এটার উপরেরগুলো। সো আমরা এখন দেখবো যে আরও এই পাশে কী কী রয়েছে। সো লেটস গো। সো গাইস, আমি এখন আপনাদেরকে এই পার্কের একটা মজার জিনিস দেখাবো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে মানে এই যে আপনি যে খাঁচাটা দেখতে পাচ্ছেন না, এইটা ভিতরে প্রবেশ করলে আপনারা মানে আপনি হচ্ছে গিয়ে খাবার নেবেন হাতে, পাখি আপনার হাতে এসে খাবার খাবে। সো চলুন আমি আপনাদেরকে দেখাই। ও সো যেমনটা আমরা এখন এই খাঁচার ভিতরে দেখব যে ওদেরকে খাবার দিলে ওরা হাতে এসে খাবার খায়। সো এই খাবারগুলো আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে। এই খাবারগুলো হচ্ছে গিয়ে 20 টাকা করে, না? ওয়াও গাইস, মানে আপনারা একটা হচ্ছে গিয়ে ফিল নিতে পারবেন এখানে আসলে। মাত্র 2টা পাখি আসছে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আরেকজন আঙ্কেল তো খাওয়াচ্ছেন। মানে আপনি যদি একা যদি থাকেন তাহলে মানে প্রচুর পাখি এসে এখানে বসবে, আপনার হাতেও কিন্তু বসবে। সো আপনারা এখানে আসলে, এই পার্কে আসলে আপনারা এই ফিলটাও নিয়ে নিতে পারবেন। সো ধন্যবাদ ভাইনু। সো চলুন আমরা এখন দেখি পার্কের বাইরে আরও কি কি রয়েছে। সো লেটস গো। তো গাইস চলুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে গিয়ে এই দেখেন, এটার নাম হচ্ছে গিয়ে গাইস গুলটি। সো এখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব এইখানে অনেক ধরনের পাখি। ওয়াও গাইস, এখানের মধ্যে না এই দেখেন, এটা হচ্ছে গিয়ে নীল টিয়া। এখানে শুধু নীল টিয়া আপনারা দেখতে পাবেন। নীল টিয়াগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, ওরা কোথায় যে লুকিয়ে আছে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে গিয়ে সাদা টিয়া। এই যে যেমন আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা সাদা টিয়া রয়েছে। সাদা টিয়া আমি কোনোদিনও দেখি নাই, বাট সাদা টিয়া আমি আজকে এই পার্কে এসে দেখলাম। এখন দেখি আমরা আরও সামনে কি কি পাখি রয়েছে। এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে হলুদ টিয়া, ওটা হচ্ছে গিয়ে সাদা টিয়া, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হলুদ টিয়া। এই পুরাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরাটাই হচ্ছে গিয়ে পাখির খাঁচা। সো চলুন আমরা দেখি আরও সামনের দিকে কি কি রয়েছে। গাইজ, এখন যে আপনারা পাখিটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রেইনবো লরিক্যাট। এর আপনারা কালারগুলো দেখেন গাইজ, কত সুন্দর। আর এর হচ্ছে গিয়ে পায়ের মধ্যে কিন্তু কি এটা লাগানো রয়েছে, কি এটা নাম্বার 1 2, মানে এটা কেমন একটা নাম্বার। এন্ড গাইজ, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে রয়েছে অ্যামাজন তুতা। এখানে অ্যামাজন তুতা রয়েছে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে অনেক ধরনের কালারফুল পাখিগুলা। আপনারা যদি একটু দেখেন এই পাখিগুলাকে, মানে এদের কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে এদেরকে দেখে। আর এরা একসাথে সবসময় বসে থাকে। তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে জেন্ডে কোনিওর নামের পাখি এখানে রয়েছে। তারপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে
লাভ বার্ড, এখানে লাভ বার্ড রয়েছে। এই এরিয়াটা হচ্ছে গিয়ে লাভ বার্ডের। সো এই ছিল হচ্ছে গিয়ে মৌলভীবাজারের বার্ড পার্কের পাখিগুলো। অ্যান্ড আমরা এই পাশে গেলে আমরা আর পাখি দেখতে পাবো না, আমরা পাবো এখন হচ্ছে গিয়ে হাঁস। এখানে বিভিন্ন ধরনের হাঁসগুলো রয়েছে, তো চলুন আমি আপনাদেরকে ওইগুলো দেখাই। লেটস গো। এই যে গাইস, এইটা হচ্ছে বিভিন্ন ধরনের হাঁসের খাঁচা। এই পুরোটাই হচ্ছে গিয়ে হাঁসের খাঁচা। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কালো রঙের একটা হাঁস রয়েছে। এইটার গলা দেখেন গাইস কত লম্বা। ও, এটা মেবি আমাদের দেশের না, এটা হচ্ছে গিয়ে বাইরে কান্ট্রির। এত বড় হাঁস আমি আমার জীবনের প্রথম দেখেছি। ওদের জন্য না এখানে দুইটা হচ্ছে গিয়ে পুকুর বানানো রয়েছে। এই যে একটা পুকুর, দেন এই যে আরেকটা পুকুর। সো এই দুইটা পুকুরের মধ্যেই তারা থাকে। আমরা কিন্তু আমাদের শেষ সীমানায় চলে আসছি। আমরা এই যে এইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে লাস্ট। তো গাইস, আপনারা এখানে আসলে লাঞ্চটাও আপনারা করে নিতে পারবেন। যেমন আমি এখানে যে এসেছি, আমি এখানে লাঞ্চে নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন কারি, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এগ ফ্রাইড রাইস। এখানের খাবার ভালোই ছিল। এখন বিষয় হচ্ছে আপনারা এই পার্কে কিভাবে আসবেন। এই পার্কে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে মৌলভীবাজারে, তারপর শ্রীমঙ্গল রোড ধরে আপনাদেরকে চলে আসতে হবে মুকাম বাজারে। সেখান থেকে একটা রিক্সা বা টমটমে করে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই পার্কে। আর এই পার্কের টিকিট মূল্য হচ্ছে জন প্রতি 350 টাকা করে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি এক্সিট পয়েন্টে। তো আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো বের হওয়ার সময় আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা সাথে নিয়ে যেতে পারবেন। মনে করেন যে এখানে যেমন হচ্ছে বিভিন্ন পাখির যে বাসা, ওগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো গাইস, এই ছিল মৌলভীবাজারের বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অ্যান্ড অত সময় আপনাদের যিনি ক্যামেরা দিয়ে যিনি সম্পূর্ণ দৃশ্যগুলো দেখিয়েছেন, উনি হচ্ছেন আর কেউ নয়, আমার ভাইয়া। সো ইনি হচ্ছেন আমার ভাইয়া। অ্যান্ড আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।